নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের যে রেসিপির ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে ইলিশ মাছ। এখানে দেখো বেশ 500 গ্রাম আমি ইলিশ মাছটা কিনেছি আর বেশ বড় বড় সাইজে করে কেটে নিয়েছি। আজকে তোমাদের এই মাছ দিয়ে একটা সুন্দর একটা রেসিপি দেখাবো, দারুণ কাঁচা ইলিশের পাতুরি। এই কাঁচা ইলিশের পাতুরি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, এটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। ইলিশ মাছটা আমরা বিভিন্ন রকম করে খাই, তো আমি কাঁচা ইলিশের পাতুরি তোমাদের দেখাবো। আর তোমরা এই ভিডিওটা কোথাও না কেটে পুরোটা দেখে বাড়িতে বানিয়ে খাবে। খুব সুন্দর একটা রেসিপি তোমরা শেয়ার করছি। তা প্রথমে রান্নাঘরে যে মশলাটা করে নেবো। ওই মাছগুলো আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কাঁচা ইলিশের পাতুরি তৈরি করতে রাখবে। এখানে কাঁচা ইলিশ আর বেশ কয়েকটা লঙ্কা নিয়েছি, যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে। আর দেখো এখানে পোস্ত নিয়েছি সামান্য পরিমাণে অল্প, আর সাদা সরষেটা একটু বেশি দিয়েছি। এগুলো লাগবে সমস্ত কাঁচা ইলিশের পাতুরি তৈরি করতে। আরও অনেক কিছু লাগবে, তোমরা ভিডিওটা দেখবে কি কি দিয়ে বানাবো। একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। এইটা কিন্তু তোমাদের অনেক পুরনো দিনের রান্না আমি শেয়ার করছি, কিন্তু রান্না কোনোদিন কিন্তু পুরানো হয় না। আমরা করি না, তাই রান্নাটা হয়তো আমরা ভাবি পারবো কি পারবো না, যে যেরকম রান্না করতে পারে। এটা কিন্তু অনেক পুরনো দিনের রান্না। আমার যখন 6-7টা ভাই বোন ছিল, আগেকার দিনে কিন্তু এরকম অনেক কটা ভাই বোন থাকতো। বাড়ির যে বড়, তারপর ভীষণ চাপ পড়তো, আর ছেলেরা তো মাঠে ঘাটে খাওয়া চলে যেত। তা আমার দিদি কিন্তু সবার বড় ছিল। তা মা যদি অন্য কাজ করতো, তাহলে আমার দিদিকে বলতে আজকে রান্নাটা করতো। তখন কিন্তু বাবা যদি এরকম মাছ আনতো, তখন দিদি ঝটপট অল্প সময় কীভাবে রাঁধবেও ঠিক রান্না করে। একটু হলুদ দিয়ে দেবো। তোমাদের সাথে কিন্তু অনেক কথা বললাম, পুরোনো দিনের কথা। তবে সর্ষের তেল দিয়ে দেবো। এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো। আর তোমরা যখনই ইলিশ মাছ, কিন্তু সবাই জানো এটা বরফের ইলিশ, বরফ দিয়ে মাছগুলো রাখে। তাই যখন নুন দেবে তোমরা বুঝে, সবসময় বুঝে নুনটা দেবে, তাহলে কিন্তু নুন পড়ে হয়ে যাবে। আমি কিন্তু এখানে ছোটো চামচের, এই দেখো ছোটো চামচের আমি 2.5 চামচ নুন দিয়েছি। তোমরা যখনই করো বুঝে দেবে নুনটা, কারণ এইসব মাছে সবসময় নুন কম দেওয়াটাই ভালো। এবার এইটা রেস্টে থাকবে, আর একটা মশলা তৈরি করে নেবো, দিয়ে ঢেকে দেবো। আর তোমরা কিন্তু এই রান্নাটা করবে, এই রান্নাটা কিন্তু দারুণ খেতে, আর খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। অনেক বন্ধুরা আছে, দাদা ভাইরা অফিসে যায়, যে একটা রান্না করবো অনেক টাইম লাগবে, কিন্তু যদি ঘরে এরকম ইলিশ মাছ থাকে ঝটপট করে বানিয়ে নিতে পারবে। খুব সুন্দর তাড়াতাড়ি হয় রান্নাটা। মাছের জন্য একটা মশলা তৈরি করে নেবো। তোমরা যদি মনে করো শিলনোড়ায় বাটতে পারো। আর যখন এই মশলাটা করবে খুব মিন করে করবে, তার জন্য আমি এটা মিক্সি মেশিনে পেস্টটা করে নেবো। তাই সামান্য পরিমাণে পোস্ত দিয়ে দিয়েছি। তোমরা চাইলে পোস্তের পরিমাণটা একটু বেশিও দিতে পারো। সাদা সর্ষে দিয়ে দেবো, আর কয়েকটা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে যেরকম ঝাল খাবে। হাত দিয়ে লঙ্কাটা করে ভেঙেই দিই। এবার সর্ষের মধ্যে একটু নুন দিয়ে দেবো। দেখবে যখনই তোমার সর্ষে বাটবে একটু নুন দেবে, যে তিতা ভাবটা হবে না। তো একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে পেস্ট করে এনে তো তোমাদেরকে দেখাবো। মশলাটাকে পেস্ট করে নিয়েছি, আর দেখো খুব মিন করেছি। এরকম করে মিন করেই করতে হবে। মাছের ঢাকাটা সরিয়ে দিলাম। যেহেতু আমি কড়ার মধ্যেই পাতুরি করব, তাই আমি একবারে কড়াইয়ের মধ্যে মাখবো। এখানে লঙ্কা, পোস্ত, সর্ষে পেস্ট করেছি, সেই মশলাটা আগে দেবো। আর একটু বেশি করে করেছি, যেহেতু এই কাইটা দিয়েই ভাত খাওয়া হবে যখন গরম গরম ভাত, যেন সর্ষে আর পোস্তটা একটু বেশি পরিমাণে দেওয়া হলো। এই মশলার জলটা লাগবে, হাত দিয়ে জলটা রাখি। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর যেহেতু নুন আমি আগেও দিয়েছি, সর্ষেতে একটু নুন দিয়েছি, তাই নুনটা আমি একটু কমই দেবো। একটু কাঁচা সর্ষের তেল দেবো, আর তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো, তাহলে খেতে আরও স্বাদটা ভালো আনবে। এবার ভালো করে মাখিয়ে নেবো। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটু অল্প সামান্য পরিমাণে এই মশলার জলটা একটু দিয়ে দেবো। তোমরা দিয়ে যেরকম কেউ যদি একটু ঝোল ঝোল ভাব খাও, তাহলে জলটা একটু বেশি দেবে।
আর যদি একটু গ্রেভি ভাব করো তাহলে একটু জলটা কম দেবে, আর মশলা ধোয়াই জল দেবে, আর জলটা বেশি দিতে চাইবে না, তাহলে কিন্তু খাইতে ভালো স্বাদ আনবে না। এদেরকে ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও। তো এইখানে আমি একটুখানি জল লাগবে, আর একটু আমি এইটার মধ্যে দেখো আর একটু মশলার জল দিয়ে দেবো। দিয়ে আবার বেশ করে মাখিয়ে নেবো। এবার এর মধ্যে কয়েকটা কালো জিরা উপর থেকে দিয়ে দেবো, তোমরা দিলেও হবে না দিলেও হবে। আর কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো, উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দেবো। তো মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, ওইদিকে উনুনটাকে ধরিয়ে নেবো। এইদিকে উনুনটাকে ধরে নিয়েছি, আর এইদিকে দেখো মাছটা কিন্তু মাখিয়ে নিয়েছি। তাই উপর থেকে তেল দিয়েছি, মাছটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই, দিয়ে দেখো উনুনের উপরে বসিয়ে দেবো। ভালো করে সমান করে বসালাম, দিয়ে এইটা 5 থেকে 10 মিনিট ঢেকে দেবো, তারপর তোমাদের আবার দেখাবো। 5 থেকে 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, দেখো কত সুন্দর তারপর করে ফুটছে। এবার এটাকে আস্তে আস্তে একটু নাড়াচাড়া দিয়ে দেবো, খুব আস্তে আস্তে দিতে হবে, তাহলে কিন্তু ভেঙে যাবে। আর উনানের আঁচটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি, খুব আজে করবে না। দিয়ে আর একটু জাল দিয়ে নেবো, করে ফুটিয়ে দেখো গ্রেভিটা কিন্তু অনেক গাঢ় করে নিয়েছি, তাই আর জাল দেবো না, এবার নামিয়ে নেবো। আর বেশি নাড়বে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। ঠিক কড়াটা এইভাবে ঝাঁকুনো দিয়ে নেবে। এই দেখো কত সুন্দর হয়েছে। তা দারুণ একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম। এটা কিন্তু অনেক পুরোনো দিনের রান্না, কিন্তু এই সমস্ত রান্না মানুষ এখন ভুলেই গেছে, আর সহজভাবে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়। দেখো কতটা ভালো লাগছে, এই গ্রেভি দিয়েই মানুষ ভাত খেয়ে নেবে। আর দারুণ একটা যে কাঁচা একটা ইলিশের যে গন্ধটা, মানে যে কি সুন্দর গন্ধ বেরাচ্ছে। তোমরা বাড়িতে এটা অবশ্যই বানিয়ে খাবে, আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকবো। আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, আর তোমরা বাড়িতে বানিয়ে খাবে। আর বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমি জানি তোমাদের কাছে আরও বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরবর্তীতে দেখাবে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।